হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি ট্রাই করেছি। রেসিপিটার নাম 3D রোল। আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে গোটা জিরা আমি দিয়ে দিলাম। গোটা জিরা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যেতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাতে আমি আলুর পুরটা দিয়ে দেব। তো আলুর পুরটা আমি আগেই করে নিয়েছিলাম, তো এটা দিতে পারিনি। তো আলুটা সিদ্ধ করে তার মধ্যে জিরা গুঁড়া, ধনা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সিজওয়ান চাটনি, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মেখে সেটা আমি কড়াইয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর আমি একটা পাঁপড় নিলাম, পাঁপড়টা জলের মধ্যে এপিট ওপিট করে জলটা ঝরিয়ে নিয়ে আলুর পুরটা আমি দিয়ে ভালো করে ফোল্ড করে নিলাম। তো বন্ধুরা, তোমরা ভালো করে একটু দেখে নিও ফোল্ডটা যাতে ভালোভাবে হয়, কারণ ঠিকমতো ফোল্ড না হলে তেলে যখন আমরা ভাজবো তখন আলুর পুরটা হয়তো বেরিয়ে যেতে পারে। তো সেটা তোমরা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? এবারে আমি ডিমের ঘোল তৈরি করেছিলাম। তো এটা ব্রেড ক্রাম্বসটা আমি অ্যাকচুয়ালি ছিল না, তার জন্য খরমা বিস্কুটগুলো আমি মিক্সারে ভালো করে পিষে নিয়েছিলাম। তো ডিমের ঘোলের মধ্যে পাঁপড়টা ভালো করে দিয়ে তার মধ্যে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে চেপে নিতে হবে। তারপর চেপে নিয়ে ওটা ভালো করে একটু রেখে দিতে হবে, রেখে দিয়ে 5 মিনিট একটু শুকোতে দেবে, তো জিনিসটা আরও ভালো হবে। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিতে হবে। তো আঁচটা বন্ধুরা আস্তে করে, তারপর তোমরা এটা ছেড়ে দেবে। রোলগুলো ছেড়ে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে সেই তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে নেবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও।